নমস্কার, আমি সঞ্জীব। দিব্যদৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে নতুন বছরে সবাইকে আমি শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানাচ্ছি। নতুন বছর সবাই ভালো কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। আজ আমি কালপুরুষ চক্রের প্রথম 3টে রাশি অর্থাৎ মেষ, বৃষ এবং মিথুন রাশির বা লগ্নের জাতক জাতিকাদের বার্ষিক ফলাফল কী হতে পারে সেই বিষয় নিয়ে একটু পর্যালোচনা করব। আমি ঠিক আগের ভিডিওতে 2024 সালকে সংখ্যাতত্ত্বের বিচারে এটা শনিদেবের বছর বলেছিলাম এবং এখনও সেটাই বলছি। সেই জন্য প্রত্যেকের জীবনে সাকসেস আসবে ঠিকই, কিন্তু একটু দেরিতে হবে, লেগে থাকতে হবে এবং একটু স্ট্রাগল করতে হবে। শনিদেব মানেই হচ্ছে ভালো খারাপ সব কিছুকেই বোঝাচ্ছে। একটা উদাহরণ দিলে আপনারা ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমরা ব্রিজ দেখেছি, স্কাইওয়াক দেখেছি, যেখানে ওপর দিয়েও লোক যাতায়াত করছে, নিচ দিয়েও লোক যাতায়াত করছে, গাড়ি চলাচল করছে। ঠিক সেই রকম ধরে নিতে পারি 2024 সাল আমাদের মাথার উপর দিয়ে সবসময় শনিদেব বিচরণ করবে, কিন্তু আমরা তার নিচে আমাদের অন্যান্য যে প্ল্যানেটগুলো আছে, অন্যান্য যে গ্রহগুলো আছে, সেইগুলোর যে কি ফলাফল আপনার জীবনে বা আমাদের জীবনে ঘটতে পারে সেইটা নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু সমগ্র 2024 সালেই শনিদেবের একটা প্রভাব থেকেই যাবে। যাই হোক, আজ আমি প্রথমে মেষ রাশি জাতক জাতিকাদের বার্ষিক কী ফলাফল হতে পারে তার একটা সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। আমরা যখন বাৎসরিক ফলাফল ঘোষণা করি তখন মেনলি 4টে গ্রহকে ধরে নিয়ে আমরা তা আলোচনা করি। সেই 4টে গ্রহ হচ্ছে বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। কারণ এই 4টি গ্রহ খুব তাড়াতাড়ি একটা রাশি থেকে অন্য রাশিতে ট্রানজিট নেয় না। বাকি অন্যান্য গ্রহ খুব অল্প সময়ে একটা রাশি থেকে অন্য রাশিতে ট্রানজিট নিয়ে নেয়। চন্দ্র 2.25 দিনে একটা রাশি থেকে অন্য রাশিতে পরিবর্তন হয়, ট্রানজিট নিয়ে নেয়। রবি 30 দিনে একটা রাশিতে একটা ঘরে থাকে, 30 দিন, আবার পরের রাশিতে 30 দিন পর অন্য ঘরে অন্য রাশিতে চলে যায়। তো সেই জন্য আমরা যখন বাৎসরিক ফলাফল ঘোষণা করি তখন আমরা বৃহস্পতিকে মেনলি ধরে আমরা তার প্রেডিকশন প্রত্যেক জাতক জাতিকার করে থাকি। কারণ বৃহস্পতি প্রতিটা ঘরে 1 বছর করে থাকে। বর্তমানে বৃহস্পতি আছে মেষ রাশিতে। মে মাসে এই বৃহস্পতি ট্রানজিট করবে বৃষ রাশিতে। শনিদেব আছে কুম্ভ রাশিতে এবং রাহু আছে মীন রাশিতে এবং কেতু আছে কন্যা রাশিতে। এখন মেষ রাশির প্রথমেই তাদের হেলথ বা শরীরটা কিরম যাবে, শরীর স্বাস্থ্য, সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। এপ্রিল পর্যন্ত আমরা বৃহস্পতিকে মেষ রাশিতে পাব। তারপর বৃহস্পতি বৃষ রাশিতে ট্রানজিট নেবে। ষষ্ঠে কেতু থাকবে এবং একাদশে শনি এবং দ্বাদশে রাহু সারা বছর থাকবে। মেষ রাশি ষষ্ঠে কেতু এবং দ্বাদশে রাহু থাকার জন্য মনের ওপর খুব চাপ বৃদ্ধি পাবে মেষ রাশির জাতক জাতিকাদের, অর্থাৎ একটা মেন্টাল সাফোকেশন হতে পারে। এছাড়াও ছোটোখাটো অপারেশন হওয়ার চান্স প্রবল। কেতু ষষ্ঠে থাকার জন্য
গুপ্ত শত্রুতা হতে পারে। সেটা যে কোনো জায়গাতেই হতে পারে, অর্থাৎ কর্মস্থলে হতে পারে, বাড়িতে হতে পারে, এবং সে যেখানে থাকে মেষ রাশির জাতক জাতিকা তার পারিপার্শ্বিক জায়গা থেকেও আসতে পারে এই শত্রুতা। লগ্নে বৃহস্পতি থাকার জন্য, অর্থাৎ মেষ রাশির লগ্নে বৃহস্পতি থাকার জন্য অনেক জ্ঞান তারা আরোহণ করতে পারবে ঠিকই, কিন্তু একাদশে শনি থাকার জন্য সেই জ্ঞানকে এক্সিকিউট করতে ঠিকমতো করে পারলে তারা জীবনে অনেক উন্নতি লাভ করবে, অর্থাৎ 2024 সালে তারা অনেক উন্নতি লাভ করতে পারবে, কিন্তু অবশ্যই সেটা ধীর গতিতে হবে। এই উন্নতি বলতে সব কিছুকেই বোঝাচ্ছে, অর্থাৎ তাদের আর্নিং, স্পিরিচুয়ালিটি ইত্যাদি। এবার তাদের মেষ রাশির কর্ম নিয়ে একটু আলোচনা করা যাক। মেষ রাশির কর্মে খুবই উন্নতি হবে, কারণ মেষ রাশির সাপেক্ষে দশম ঘর শনির স্থান, শনি ওই ঘরে বসে থাকে, শনির স্থান। আবার একাদশে শনি বর্তমানে বসে আছে এবং সেটা শনিদেবের নিজস্ব স্বগৃহ, অর্থাৎ দশম এবং একাদশ পতি হচ্ছে শনিদেবের ঘর। তাহলে আপনারা কর্মে নানান জায়গায় আপনাদের জন্য ওপেন হয়ে যাবে, তবে সব কিছু একটু আপনাদের ধীর গতিতে হবে এবং একটু স্ট্রাগল করতে হবে, তবেই উন্নতি পাওয়া যাবে। এমনিতেই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে একটু বেশি অন্য রাশির তুলনায় স্ট্রাগল করতে হয়। এপ্রিল মাসের পর থেকে মেষ রাশির জাতক জাতিকারা যদি বিবাহে আবদ্ধ হন, তাহলে তাদের অতটা কোনো সমস্যা থাকবে না। এবার আমি বৃষরাশি সম্পর্কে একটুখানি আগে আলোচনা করি। প্রথমে বৃষরাশি হেলথ কিরকম যাবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। বৃষরাশির লগ্নের জাতক জাতিকাদের পঞ্চমে কেতু থাকার জন্য বৃষরাশির মেন্টাল একটা সবসময় চাপ থাকবে, মানসিক দিক থেকে একদম সুস্থ থাকতে হবে, না হলে তাদের জীবনের লাভ বা গেইনটা অনেক কমে যাবে। বৃষরাশির জাতক জাতিকাদের মেন্টাল কিছু সমস্যা হতে পারে এবং পেটের এবং কোমরের জায়গার কোনো অংশে অসুস্থতা আসতে পারে, এবং একটু যারা বয়স্ক জাতক জাতিকারা আছেন বৃষলগ্নের, তাদের আর্থারাইটিসের সম্ভাবনাটা প্রবল, এবং যাদের আর্থারাইটিস বর্তমানে রয়েছেও সেটা আরও বেড়ে যেতে পারে। এবার তাদের বৃষরাশি লগ্নের জাতক জাতিকাদের কর্মের দিকটা একটু দেখি। কর্মের দিক দিয়ে ব্যাপক উন্নতি লাভ হবে। এর কারণ দশমে শনিদেব আছে এবং একাদশে রাহু আছে, অর্থাৎ আনএক্সপেক্টেড মানি দেবে বৃষলগ্নের জাতক জাতিকাদের, কিন্তু সবসময় তাদের মানসিক দিকটা ঠিক রাখতে হবে। এবং যখন লগ্নে, অর্থাৎ মে মাসে যখন বৃহস্পতি তাদের লগ্নে আসবে, তখন সব থেকে ভালো সময় আসবে। এই সময়টা তাদের খুব ব্যালেন্স করে চলতে হবে, অর্থাৎ আয় ও ব্যয়ের একটা সমতা রাখতে হবে, তবেই তাদের জীবনটা খুব সুন্দরভাবে 2024 সালটা কাটবে। কিন্তু মে মাসে লগ্নে যখন বৃহস্পতি আসবে, তখন বৃষলগ্নে যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে অষ্টমপতি তাদের লগ্নে চলে আসার জন্য তারা যে কোনো জায়গায় ট্রাভেল করবে, তাদের সে 2 চাকা 4 চাকায় হোক বা পায়ে হেঁটেই হোক, তাদের সবসময় একটা সাবধানতা অবলম্বন করে থাকতে হবে, কারণ অষ্টমপতি তার লগ্নে চলে এসছে। বৃষলগ্নের জাতক জাতিকাদের মে মাস থেকে লিটিগেশনের সমস্যা আসার চান্স প্রবল, এবং সেখান থেকে লিটিগেশন থেকে একটু সাবধান হওয়া দরকার।
মে মাস থেকে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে প্রেম এবং বিবাহের সম্ভাবনা থাকবে। তবে পুরনো কোনো রিলেশন থাকলে সেটা মে মাস থেকে পুরোপুরি চলে যাওয়ার চান্স খুবই প্রবল। আশা করি তাহলে বৃষরাশি সম্বন্ধে আমি সংক্ষিপ্ত একটা ছোট বিবরণ দিতে পারলাম। এবার আমি মিথুন রাশি 2024 সালে শরীর স্বাস্থ্য কিরম যাবে সেটা নিয়ে একটু আলোচনা করছি। মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের গলা থেকে পেট পর্যন্ত তাদের যে কোনো শরীর খারাপ হতে পারে, বিশেষত গ্যাস্ট্রিক আলসার, বুকের সমস্যা ইত্যাদি। তবে সেই রকম কোনো বড়সড় ঘটনা ঘটবে না। মে মাস থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের একটু শরীরে অসুবিধা বাড়তে পারে। তবে নবমে শনি এবং চতুর্থে কেতু এবং দশমে রাহু থাকার জন্য যারা গাড়ি চালান, অর্থাৎ 2 চাকা 4 চাকা সব ক্ষেত্রেই তাদের একটু মিথুন রাশির লগ্নের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যারা বাচ্চারা মিথুন লগ্নের জাতক জাতিকারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এপ্রিল 2024 পর্যন্ত খুব ভালো কাটবে, কিন্তু মে মাস থেকে তাদের পড়াশোনার দিক দিয়ে একটু অনীহা দেখা যাবে। এবার মিথুন লগ্নের বা মিথুন রাশির জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রটা একটু দেখি। এবার কাজের ক্ষেত্রেটা মিথুন লগ্নের জাতক জাতিকাদের নবমে শনি, দশমে রাহু এবং একাদশে বৃহস্পতি এপ্রিল মাস পর্যন্ত থাকবে। এরপরে বৃহস্পতি বৃষতে চলে যাবে, অর্থাৎ এপ্রিল পর্যন্ত কাজের দুর্দান্ত সাকসেস পাবে এই জাতক জাতিকারা, এবং নতুন চাকরিও পেতে পারে এই জাতক জাতিকারা, মিথুন লগ্নের জাতক জাতিকারা। এপ্রিলের পরে মিথুন রাশির কর্মের জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করা দরকার। মিথুন রাশির চতুর্থে কেতু থাকার জন্য সাংসারিক লাইফে সমস্যা আসতে পারে এবং স্থাবর সম্পত্তি নিয়ে লিটিগেশনের সমস্যা আসতে পারে এবং গুপ্ত শত্রুতাও আসতে পারে। তাহলে আজ আমি এই কালপুরুষ চক্রের প্রথম 3টে রাশি মেষ, বৃষ এবং মিথুন লগ্নের বা রাশির জাতক জাতিকাদের 2024 সাল কিরম যেতে পারে সেটা নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করলাম। কিন্তু পার্সোনাল হরোস্কোপ আমি প্রত্যেকে দেখতে পাচ্ছি না বলে সব ঘটনা এক্স্যাক্ট নাও মিলতে পারে। সেই জন্য যদি কোনো জায়গাটায় না মেলে তাহলে আপনি যেই অ্যাস্ট্রোলজারকে আপনি ট্রাস্ট করেন তাকে আপনি আপনার সমস্যা বলবেন, নিশ্চয়ই উনি আপনার সমস্যার প্রতিকার করে দেবেন বা তার প্রতিবিধান দিয়ে দেবে। তাহলে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আমি আবার কর্কট, সিংহ এবং কন্যা নিয়ে বাৎসরিক ফলাফল আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা প্রেস করে দেবেন। আর যারা আমার ফেসবুক চ্যানেলে এই অনুষ্ঠানটা দেখছেন প্লিজ তারা আমার ফেসবুক চ্যানেলের পেজটাকে লাইক করে দেবেন। তাহলে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আবার নেক্সট ভিডিও শীঘ্রই নিয়ে আসছি। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। নমস্কার।